কলকাতার খুব কাছেই অবস্থিত স্বামীনারায়ণ টেম্পল, যেখানে আসলে সত্যি আপনাদের খুবই ভালো লাগবে। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে এই স্বামীনারায়ণ টেম্পল কিন্তু 1000-এরও বেশি আছে। চলুন এই মন্দিরে আসবেন কি করে সেটা আপনারা আগে জেনে নিন। সো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মাঝিহাট স্ট্যান্ড, আর এখান থেকে কিন্তু বাস ধরবো। সো বন্ধুরা, এই হলো মাঝিহাট স্ট্যান্ড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ড। এখানে আমরা নেমেছি, এখান থেকে কিন্তু এই সাইড দিয়ে রাস্তাটা যেতে হবে, বাঁদিকের রাস্তাটায় গিয়ে কিন্তু ডায়মন্ড হারবার রোডটা পড়বে, আর সেখান দিয়ে বাস ধরে কিন্তু আমরা যাব স্বামীনারায়ণ টেম্পল। চলুন যা যাক বন্ধুরা, এই সাইড দিয়ে আসলাম মাঝিহাট স্ট্যান্ড থেকে। এসে কিন্তু আপনাদের এই ব্রিজের পাশ দিয়ে সোজা ওখানটা চলে যেতে হবে, ওইখানে কিন্তু বাস দেখা যাচ্ছে, আপনাদের বাস ধরতে হবে ওই মন্দিরটা যাওয়ার জন্য। তো চলুন যা যাক। আর এটা কিন্তু ডায়মন্ড হারবার রোড, যেটা ডায়মন্ড হারবার দিকে যাচ্ছে সেই বাসগুলো ধরতে হবে, ধরে কিন্তু আমরা সেই মন্দিরে পৌঁছাবো। এখান দিয়ে মোটামুটি 13 কিলোমিটার রাস্তা। আর শিয়ালদা বা ধর্মতলা থেকে কিন্তু ডাইরেক্ট বাসও যায় ডায়মন্ড হারবারে, সেই বাসগুলো ধরলেও কিন্তু আপনারা স্বামীনারায়ণ টেম্পলে কিন্তু পৌঁছাতে পারবেন। সো আমরা মাঝিহাট দিয়ে আসছি, একটু সুবিধা হবে তাই। তো চলুন যাই, সেই মন্দিরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, কেমন জায়গা, মন্দিরটা কেমন সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, বাস থেকে আমরা নেমে পড়েছি, বাস থেকে আসলো বাস, এখানটা কিন্তু নামিয়েছে আমাদের পৈলান মন্দির বলবেন আপনারা। কিন্তু যে কোনো ডায়মন্ড হারবারগামী বাস ধরে পৈলান মন্দির বলবেন, আপনাদের কিন্তু এখানটায় নামিয়ে দেবে। আমরা এখানে নেমে পড়েছি, আর সামনে দেখুন মন্দির দেখা যাচ্ছে, এই হলো মেন গেট, এটা 2 নম্বর গেট। আর এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করবো ভেতরে। মন্দিরটা কিন্তু খুব বিরাট বড় মন্দির, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা অবস্থিত। তো চলুন ভেতরে যাই এবং আপনাদের সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখাই। মন্দিরটা কিন্তু বিশাল বড়, আমরা এখনো ভেতরে ঢুকিনি, ভেতর মানে বাইরে থেকে একবার দেখুন যে কি বিশাল বড় মন্দির। এই বোর্ডে লেখা আছে মন্দিরের টাইমিংটা সকাল 7:30 থেকে 12টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি কিন্তু খোলা থাকে। আর এই বোর্ডে কিন্তু আরতির সময়ও লেখা আছে, প্লাস এখানে কোথায় পার্কিং করবেন, পার্কিংয়ের যে ভাড়া সেটাও কিন্তু এখানে লেখা আছে। মন্দিরটা এইদিকে, আমরা এদিকটাই যাব। আর এখানে কিছু নিষেধাজ্ঞাও আছে, সেগুলো কিন্তু এই বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মানে ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। তবুও আমরা যেটুকু পারবো ভিডিও বা ফটো তুলে আপনাদের কিন্তু এই মন্দিরটি শেয়ার করবো, যাতে আপনারা এখানে আসতে পারেন। এই সিঁড়িতে উঠে কিন্তু 2 সাইডে সুন্দর মূর্তি দেখতে পাবেন আপনারা, আর সামনে মাঝখানটায় আছে কিন্তু একটি পদচিহ্ন, আর তার সাথে কিন্তু ফোয়ারা করা আছে। আর মন্দিরের 2 সাইডে বিশাল দালান আছে, যেটা কিন্তু আপনাদের খুবই সুন্দর লাগবে। একটা রাজস্থানের টাচ কিন্তু এখানটায় করা হয়েছে এই মন্দিরে। আর সামনে কিন্তু মূল মন্দির দেখা যাচ্ছে, যেটা কিন্তু অনেকটাই বড়। মূল মন্দিরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখতে পাচ্ছেন কি বিশাল মন্দির। আর এই মন্দিরে কিন্তু অনেকগুলো চূড়া আছে, আর চূড়ায় কিন্তু ফ্ল্যাগও আছে। খুব সুন্দর কারুকার্য পাথরের কাজ করা হয়েছে এই মন্দিরে, আর মন্দিরে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানটা দেখতে পাচ্ছেন লেখা আছে দান বক্স এবং বাথরুম কিন্তু বাইরের দিকে। সত্যি অসাধারণ একটা মন্দির কিন্তু আজকে আমি এখানে দেখলাম। এখানে এসে আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন, খুব সুন্দর লাগবে আপনাদেরও এই মন্দিরটি। এই সাইডে কিন্তু আমরা ঢুকেছি, আর 2 সাইডে দালানটাও কিন্তু অসাধারণই লাগছে। আর এই মন্দিরের 2 সাইডে খুব সুন্দরভাবে কিন্তু গাছপালা দিয়ে সাজানো গোছানো আছে, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা সন্ধ্যেবেলা আসবেন তখন কিন্তু মন্দিরটি আরও সুন্দর লাগবে, কারণ তখন মন্দিরের চারিদিকে খুব সুন্দর সুন্দর লাইট লাগানো আছে, যার জন্য মন্দিরটি আরও সুন্দর দেখায়। সো হ্যালো বন্ধুরা, আমি মন্দিরের ঠিক সামনে আছি, আর এখানে এসে কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। খুব সুন্দর মন্দির, শান্ত নিরিবিলি পরিবেশ, আর চারিদিক দিয়ে খুব সুন্দর গার্ডেনিং করা আছে। আর বিশেষ করে এই যে দালানটা, এই বারান্দাগুলো যে করেছে খুব সুন্দর লাগবে, মানে আপনারা যখন আসবেন খুবই সুন্দর কিন্তু লাগবে আপনাদের এখানে। আর বিশেষ করে যখন সন্ধ্যেবেলা আসবেন, চারিদিকে যখন লাইট জ্বলবে, তখন তো অপূর্বই লাগবে এই স্বামীনারায়ণ টেম্পল। সো বন্ধুরা, আপনাদের যেটা জানালাম, এই দালানটা দেখুন কি সুন্দর লাগছে।
এখানটা এখন প্রবেশ নিষেধ লেখা আছে, অবশ্য ওদিকটা আমরা যাচ্ছি না, তবে ওই সাইডটা কিন্তু খোলা আছে, ওই সাইডে আমরা যাব। এই মন্দিরে আসলে আপনাদের মনে হবে রাজস্থানের কোনো মন্দিরে আপনারা এসেছেন। এই স্বামীনারায়ণ টেম্পল সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে প্রায় 1000-এরও উপরে এই মন্দির কিন্তু আছে। এই মূল মন্দিরের পাশে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্রিতে। এখানে জুতো রেখে আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। ওখানে ক্যামেরা অ্যালাউ না বলে আপনাদের কিন্তু ভিডিও করে দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই এসে দেখে যাবেন, এই মন্দিরটি খুবই সুন্দর লাগবে আপনাদের। আর মন্দিরে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা আছে। 50 টাকায় 2 জনের ভোগ প্রসাদ কিন্তু আপনারা পাবেন। তাছাড়া অন্যান্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা কিন্তু এই মন্দিরে আছে। মন্দিরে বেরানোর পথেই কিন্তু এখানে একটি ভেজ ক্যান্টিন আছে, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়া খুবই ভালো, অনেক রকম কিন্তু খাবার আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। আর এই মন্দিরে বুক আর গিফটের দোকানও কিন্তু আছে, সেখানে তো আপনারা বিভিন্ন জিনিস কিনে নিয়ে যেতে পারেন। সো বন্ধুরা, সম্পূর্ণ মন্দির কিন্তু আপনাদের ঘুরে দেখালাম। মন্দিরটি সত্যি খুবই সুন্দর একটি মন্দির। আপনারা এখানে এসে অবশ্যই ঘুরে যান। আর ভিডিও এখানে শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।